দুনিয়ার মুসলমান আর লম্বা করতে চাই না আমার ভাইরা রে। আল্লাহর একজন বান্দা তার বাবাকে সঙ্গে নিয়া পবিত্র মক্কা নগরের উদ্দেশ্যে হজ ব্রত পালন করার জন্য রওনা দিয়েছে। আমার বন্ধু সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহর বান্দা যখন হজ পালন করার সময় হজের তালবিয়াত পাঠ না করিয়া আল্লাহর বান্দা পাঠ করতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু সুফিয়ান সাউরি ডাকতে বলে, ওহে আল্লাহর বান্দা, তুমি কেন হজের তালবিয়াত পাঠ না করিয়া কেন তুমি হজের তালবিয়াত পাঠ না করিয়া কেন তুমি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তেছো? আমার বন্ধু ওই ব্যক্তি তখন ডাকতে বলে, ওহে আল্লাহর বান্দা, আপনি কি সুফিয়ান সাউরি? আপনার নাম শুনেছি। আমার বন্ধুরে আল্লাহর বান্দা সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে, হা হা হা, আমি সুফিয়ান সাউরি। আমার বন্ধু লোকটি তখন ডাক দিয়ে বলতেছেন, আপনি যদি জগৎ বিখ্যাত আলেম না হইতেন তাহলে আমি আপনার কাছে কখনোই ঘটনাটা বলতাম না। আমার বন্ধু ওই ব্যক্তি তখন ডাক দিয়ে বলে, আমি আর আমার পিতা যখন হজ করবার জন্য যখন পবিত্র মক্কা নগরের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি, আমার বন্ধুর আগেকার জামানার নিয়ম ছিল হেঁটে হেঁটে হজ ব্রত পালন করতে যাওয়া। এখন উন্নত বিশ্বে উন্নত হওয়ার কারণে আমরা জাহাজে যাই, আমরা বিমানে যাই, হেলিকপ্টারে যাই। আমার বন্ধু সেই জামানার নিয়ম অনুযায়ী ওই মানুষগুলা পায়ে হেঁটে হেঁটে হজ করার জন্য যখন রওনা দিয়েছে। আমার বন্ধু আল্লাহর বান্দারা হজ করতে যাওয়ার সময় বাবা অসুস্থ হইয়া যখন পড়িয়া গেল, আমার বন্ধু বাবার ছেলে তখন রাত্রি যাপনকালে একটা বাড়িতে যখন রওনা দেয়, নির্জন গহীন জঙ্গলের ভিতর একটা বাড়ি। আমার বন্ধু ওই অবস্থায় আল্লাহর বান্দার বাবা তখন অসুস্থ হইয়া পড়ে। এমন অবস্থায় ওই বৃদ্ধ ব্যক্তিটি তখন দুনিয়ার বুক থেকে যখন চলিয়া যায়, রাত্রিবেলা কেউ নাই একাকী ঘরের ভিতরে বাবা ছেলে অবস্থান করে। বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। আমার বন্ধু আল্লাহর বান্দা ভয় পায়। এরপরে বাবার মুখখানা যখন কাপড়টা দিয়ে যখন ঢেকিয়া দেওয়ার পর আল্লাহর বান্দা আবার যখন বাবার মুখখানা দেখতে মন চাই, এমন অবস্থায় যখন আল্লাহর বান্দা যখন কাপড়টা ছড়িয়েছে, আমার বন্ধুরে ওই ব্যক্তির বাবার মুখটা শুকুরের আকৃতিতে রূপান্তরিত হইয়া গেল। আমার বন্ধু ভয়ে স্বতন্ত্র অবস্থায় ওই ব্যক্তি রাত্রিবেলায় ঘুমে ঝিমিয়ে পড়তে থাকে। এমন অবস্থায় স্বপ্নের ভিতরে স্বপ্নের ভিতরে দেখতে পায় হঠাৎ করে তার বাবার সামনে এমন কোন যেন একটি সাদা নূর চমকওয়ালা ব্যক্তি ওই মৃত ব্যক্তির সামনে এসে হাজির হয়। মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তির মুখটা আলোক উজ্জ্বল নূরের ঝলসানিতে আলোকময় হইয়া পড়ে। আমার বন্ধু এমন অবস্থায় ওই ব্যক্তি স্বপ্নের ভিতরে দেখে, কে যেন আমার বাবার কঠিন মুহূর্তে এত বড় উপকার করলো। আমার বন্ধু এমনই অবস্থায় আল্লাহর বান্দা খপ করে যখন ধরবে বা এমন অবস্থায় স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে, কে গো, কে তুমি কে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি আর কেউ নয়। আমার বন্ধু পরিচয় জানতে চাওয়া হলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তুমি কে? আমার বাবার কঠিন মুহূর্তে এত বড় উপকার করলা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বন্ধু রে, স্বপ্নের ভিতরে ওই আগন্তুক ব্যক্তি পরিচয় দিতেছে, আমি কেউ নয়, আমি হলাম আমার বন্ধু তামাম বিশ্ববাসীদের নবীদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধু ওই ব্যক্তি এবার জিজ্ঞাসা করতেছে, আপনি আমার বাবার কঠিন মতো উপকার করলেন, কারণটা কি? আমার বন্ধু আল্লাহর নবীরই স্বপ্নের ভিতরে ব্যক্তিকে বলিয়া দিল,
তোমার বাবার কিছু পাপের কারণে মৃত্যুর পর তার আকৃতি তার শুক্রের আকৃতিতে রূপান্তরিত হয়ে গেছিল আমার বন্ধুরে। কিন্তু তার জীবনে এমন কিছু আমল রয়েছে, কাজে কর্মে সর্ব অবস্থায় যখনই যে সময় পাইতো তখনই তুমি আমি নবীর উপরে তোমার বাবা দরুদ ও সালাম পেশ করত আমার বন্ধু, যার কারণে আমার উম্মত আমি নবীর দয়া হয়েছে। আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের দয়াতে কঠিন মুহূর্তেও তোমার বাবা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হয়েছে আমার বন্ধুরে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। ওই ব্যক্তির যখন ঘুমটা ভাঙিয়া গেল, সুফিয়ান সাউরির কাছে ডাকতে বলতেছিলেন, সুফিয়ান সাউরি, এই জন্যে আমি হজ ব্রত পালন করার সময় হজের তালবিয়াত পাঠ না করিয়া আমি আল্লাহ নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করতেছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতর ডাক দিয়ে বলে, কি বলেছেন বন্ধুরা, আল্লাহর কোনো বান্দা যদি একবার যদি নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য 10টি রহমত বরকত দান করেন। সুবহানাল্লাহ।